করছি, এই জমিনের আইন কারো বাবার আইন চলতে পারে না, এই জমিনে কারো স্বামীর আইন চলতে পারে না, এই জমিনে কোনো ইন্ডিয়ার আইন চলতে পারে না, এই জমিনে কোনো ইংরেজদের আইন চলতে পারে না। যেহেতু রব আমার আল্লাহ, যেহেতু সৃষ্টি করেছেন আমার আল্লাহ, সৃষ্টি যার আইন চলবে সেই রবের, এই রবের আইন পার্লামেন্ট থেকে বাস্তবায়ন করতে চায়, তখনই আপনাকে ক্ষমতার মসনদ থেকে রাজাকার ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। তখন কি ঈশ্বরের মতো পালায়া থাকা যাবে? কথা বলেন, হামলা খাওয়ার পরে কি কায় খাওয়া যাবে? হামলা খাওয়ার পরে কি সি খাওয়া যাবে? আপনি তাকিয়ে দেখেন, মীর কাসেম আলী ভাইয়ের দিকে তাকিয়ে দেখেন, ফাঁসির কাস্টে ঝোলার আগে 3 ঘন্টা সময় পেয়েছেন, 2 ঘন্টা ঘুমাইছেন। কতটা নিশ্চিত হয়ে আছেন তিনি, কতটা ইস্তেকামতের উপরে কতটা অটল হয়ে আছেন, কতটা মজবুত হয়ে আছেন। 3 ঘন্টা পরে যার ফাঁসি দেওয়া হবে, যাকে তিনি 3 ঘন্টা সময় পেয়ে 2 ঘন্টা ঘুমায় আনিছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি ঘুমাইতে পারলেন কিভাবে? উনি বলছেন, আমি ইস্তেকামত আছি, কারণ আমার মৃত্যু হতে দেরি হবে, আমি জান্নাতে যেতে দেরি করব না। আল্লাহ বলছেন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত। আমি বেশি ব্যাখ্যা করতে পারছি না, কেননা বৃষ্টি হচ্ছে বিদায় আপনাদের জানি আমি খুব কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ব্যাখ্যা করে শেষ করে দিচ্ছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে